তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর একদম সুস্থ আছেন। আর আজকের ওই দিনের অক্টোপাসের ব্লগ আমি ট্রাই করেছিলাম। সো আমি তো বলেছিলাম যে অক্টোপাস আমার ভীষণ ভালো লেগেছে। তবে আজ যেখানে যাব সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে। মানে তোমাদের মনে আছে চেন্নাই শহরে আমি স্মোক হাব বারবিকিউতে গেছিলাম। সো আজকে কলকাতা শহরে আবার বারবিকিউ দিয়ে শুরু করছি, অ্যাবসলিউট বারবিকিউ দিয়ে। এখন আমি গড়িয়াতেই আছি। তো আর কয়দিন পরে আমি আমার আরও কয়েকজন আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছি। তো সেই দাদা নিয়ে আর আমাকে সেই দাদাই আবার নিয়ে যাবে। তো ওই দিন আমার দাদা ক্যামেরা দেখাতে চায়নি, তাই আমি দেখাতে পারিনি, কিন্তু আজকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো এখন দাদা রেডি হচ্ছে, তো দাদা আসুক, তারপর আমি ওনার সাথে সবাইকে আলাপ করাবো। আর তো আমি যে দাদার কথা বলছিলাম, এই আমার সেই দাদা, আর এই আমার বৌদি হয়। তো আমার এই দাদার সাথে আমার খুবই ভালো জমে, তো খুবই প্রিয় দাদা আমার, তো রিকি দাদা বলে ডাকি আমি। তো আমি সত্যি কথা আর একটা কথা বলি, আমার এই দাদাও অনেক বছর চেন্নাইতে থাকতো, তো এখানে 10 বছর হয়েছে। তো আমিও যেরকম কলকাতা খুব পছন্দ করি, আমার এই দাদাও খুব কলকাতা পছন্দ করে, তাই ওখানে পড়াশোনা কমপ্লিট করেই এখানে এসেছে। তো এখন আর কি, তো আমরা একটু পরেই বেরিয়ে যাব, তো চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো, এই তো দাঁড়াও। আর এই তো এখানে আর একটা কুকুর আছে, রোমান। তো আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিই। এই তো হে রোমান। হ্যাঁ এই তো পাত্তা দেয় না, তবে জনি আছে। জনি আমাকে পাত্তা দেয়। এই তো সরি, এই তো জনি, এই তো হ্যাঁ, এই তো জনি আমাকে খুব পাত্তা দেয়, আমাকে খুব পছন্দ করে। যখনই আমার সামনে আসে একদম পছন্দ করে না। তো জনি, এই তো এই আমার খুব প্রিয় কুকুর। হ্যাঁ একেও নিয়ে নিয়েছি। হ্যাঁ তো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি আর কি। তো চলো অ্যাবসলিউট বারবিকিউতে যাই। তো আমরা যাব হচ্ছে সল্ট লেকে, তো মাস্ক নিতে এসেছি, তো মাস্কটা পরে যাই, তারপর গাড়িতে উঠি, তারপর তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাবো। চলো। তো গাড়িতে তো আমরা ফাইনালি উঠে পড়ে গেছি। তো আমরা যাবো অ্যাবসলিউট বারবিকিউ সল্ট লেক সেক্টর 5-তে। তো সেক্টর 5-তে ওই দিন আমরা স্যান্টা ফ্যান্টাস যেহেতু গেছিলাম, তো আবার সেই সেক্টর 5-এ আমরা যাচ্ছি। তো সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে। তবে মানে এটা কি সবে খুলেছিল কি নাকি অনেক বছরই ছিল? খুলেছে 2-3 বছর। ও 2-3 বছর ধরেই আছে এখানে। তো চলো, তো ততক্ষণ তোমরা রাস্তাঘাটের অ্যাম্বিয়েন্স দেখে নাও। গাইস ফাইনালি আমরা ভিতরে এসে গেছি। এটা একটা অফিসের ভিতরে পড়ছে। তো প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সবাইকে কালী পুজোর শারদীয় শুভেচ্ছা রইলো, আর হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। তো আজকে যেহেতু কালী পুজো, তাই ওই স্পেশালি আমরা এসেছি এখানে। তো এই তো অ্যাবসলিউট বারবিকিউতে আমরা পৌঁছে গেছি। এই তো দেখতে পাচ্ছেন, এই তো অ্যাবসলিউট বারবিকিউ। তবে কোন দিক দিয়ে খুঁজবো যে না ভুলে গেছি। ওই তো এখান দিয়ে যেতে হবে আমাদের। একটা কথা গাইস, এখানে একটা সমস্যা হয়ে গেছে। আমরা যেহেতু অ্যাবসলিউট বারবিকিউ হচ্ছে বুকিং ছাড়া আমাদের ঢুকতে দেয় না, তো আমাদের বুকিং করা হয়নি। সো অ্যাবসলিউট বারবিকিউতে আমরা যেতে পারবো না। সো এখানে এই সেক্টর 5 রেস্টুরেন্টে অনেকগুলি রেস্টুরেন্টস আছে। তো এখন দেখি কোথায় যাওয়া যায়। তো অ্যাবসলিউট বারবিকিউতে যাওয়া হচ্ছে না, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো এখন দেখা যাক কোথায় যাওয়া হয়, কারণ যেহেতু আমাদের বুকিং করার ওই খেয়ালটা ছিল না আমাদের। তো ও বাবা, ওরা আবার এখানে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, আমি ওয়েট করছি এখানে, না আসছে। চলো দেখি কোন রেস্টুরেন্টে যাই আমরা। সো গাইজ আমরা এখন এসেছি করিমসে। তো দেখতে পাচ্ছেন করিমসের বোর্ড এখানে লাগানো আছে। তো আমরা এখন এই ভিতরে যাব, তো চলো যাওয়া যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে,
Welcome to the Bongo Priyo channel. It's Shriyam Bhomik. This is Kolkata. Let's start. So guys, finally আমরা এসেছি করিমসের ভিতরে। তো এখন আমরা একটু পরে খাবারটা অর্ডার করব এখানে। তো যেহেতু এখন আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি, বলেছিলাম যে অ্যাবসলিউট বারবিকিউতে বুকিং ছাড়া তুমি ওখানে ঢুকতে পারবে না, তো যার জন্য আমরা করিমসে এসেছি। তো এখন মেনু কার্ড এসে গেছে, তো দেখি কি আছে। পাচ্ছেন এখানে অনেকগুলি আইটেমস আছে। এখানে তন্দুরি টাইপের মানে খাবার এখানে বেশি পাওয়া যায়। তো এখন দেখা যাক, প্রথমে আমরা স্টার্টার অর্ডার করব। তো স্টার্টারের পরে আমরা মেন কোর্সে যাব। সো দেখি আমরা কি অর্ডার করব। সো ফাইনালি আমরা মানে স্টার্টার প্লাস মেন কোর্স একসাথে আমরা অর্ডার করে দিয়েছি। তো এখন আমি বলছি না কিছু যে কী অর্ডার করেছি। তো অনেক স্পেশাল কিছু আমরা একটা অর্ডার করলাম। করিমসের একটা স্পেশাল অনেক কিছু আছে এখানে। তো খাবারটা আগে আসুক, তো ততক্ষণে তোমরা করিমসের পুরো অ্যাম্বিয়েন্স দেখে নাও। তো আমরা আছি সেক্টর 5-এর করিমসে। তো তোমরা লাইটিংটা দেখে নাও, চলো। সরি, লাইটিং না, মানে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, চলো। রান্নাঘর, এটা হচ্ছে করিমসের রান্নাঘর। বাইরের থেকে আমি দেখা যেত, দেখছেন কত কাবাব হচ্ছে এখানে, অনেক রান্না বাড়া হচ্ছে। তো ওখানে কাঁচা চিকেন ধোয়া হচ্ছে ওখানে। জুম করতে পারছি না, সমস্যা হয়ে গেছে। তো এখানে সব কাবাবগুলি গরম টরম হবে। তো আমরা আমাদের খাবার তো অর্ডার করে দিয়েছি। তো এখন আমরা কী কী অর্ডার করেছি সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। সো এটা মনে হচ্ছে একটু আনএক্সপেক্টেডের মতনই হয়েছে। তো চলো, বাকি কথা নয় পরে বলছি। চল, লেটস গো। সো গাইজ, ফাইনালি আমাদের একটা স্টার্টার এসছে। তো এটা হচ্ছে চিকেন পটলি কাবাব। তো তো খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো প্রথমে চিকেন পটলি কাবাবটা আমরা আপনি তো প্রথমে আমরা চিকেন পটলি কাবাবটা খেয়ে দেখব। তো দেখি খেয়ে দেখি পুরো একটা মানে দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে, স্বাদও বেশ ভালোই হবে। হ্যাঁ, জায়গা দিন। তো সাথে এরা কয়েকটা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, রেখে দিন এখানে। তো এখন আমরা পটলি কাবাবটা খেয়ে দেখবো। তো দেখি এটা কেমন লাগে। তো দেখাই বুঝে যাচ্ছে এখানে পুরো একটা বাটারি একটা জিনিস ভরে আছে, সাথে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিল। তো বাবা, একটু সামনে নিয়ে যা। তো দেখতে পাচ্ছেন পুরো একটা চিকেনের একটা পুরো স্টাফ এখানে দেখা যাচ্ছে, সাথে একটু কাজু, এইটাও একটু অ্যাডেড। সো এখন শুধু দেখলে তো হবে না, খেয়েও দেখতে হবে কীরকম লাগে খেতে। খেতেও যতটা ভালো, এটা ততটা মানে এটা জাস্ট একটু কাবাব টাইপের। এতে এখানে কয়েকটা চিকেন স্টাফ, সাথে ক্যাশু এখানে অ্যাড করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাশু অ্যাড করলো। আর উপরে মনে হয় চিকেন দিয়ে ওরা পুরো স্টাফটা করে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বেসন দিয়ে স্টাফ করেছে, কিন্তু সত্যি কথা বলতে পুরোটাই চিকেনের ফ্লেভার আছে, আর পুরো একটা বাটারি ফ্লেভার পাচ্ছি এখানে। তো পটলি কাবাবটা খেয়ে শেষ করি, তারপর আমরা মাটনেরও একটা অর্ডার করেছি। তো সেটা কি অ্যাকচুয়ালি সেটাও আমরা তোমাদেরকে জানাবো। তো ততক্ষণ এটা শেষ হয়ে তারপর দেখাবো, চল। মাটনের আইটেমটাও চলে এসছে। এটার নাম বলুন একবার। মাটন বড়া চাপ। আচ্ছা, মাটন বড়া চাপ। হ্যাঁ, আপনি কি সার্ভ করে দিন নাকি পরে করবেন? হ্যাঁ, আমি তুলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই তো মাটন বড়া চাপ 3 পিস দিয়েছে এখানে। তো আমাদের জন্য তো খুবই ভালো, বেশ সুস্বাদু লাগছে। দিন। হ্যাঁ, তো এখানে ওরা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছে।
এখন আমার পটলি কাবাবটা একটু একটু পড়ে আছে, তো মাটনটাও খেয়ে দেখি কীরকম লাগে। তো এখন এখানে আমি একটা বড় পিস পেয়েছি, তো খেয়ে দেখা যাক কীরকম লাগে। ওফ কি সফট! আমি মাটনের এত বড় ফ্যান না, কিন্তু সত্যি বলছি এই মাটনটা জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি হয়েছে সত্যি বলছি। পটলি কাবাব খেয়েছি, পটলি কাবাবের সাথে তো পটলি কাবাব তো খুবই ভালো লাগছে, কিন্তু মাটন বড়া চাপটা আরও বেশি ভালো লাগছে সত্যি। আর পেঁয়াজ দিয়েছে এখানে, পেঁয়াজের সাথে তো আরও ভালো লাগছে খেতে। তো স্টার্টারটা পুরো কমপ্লিট করি, তারপর তো আমাদের মেন কোর্সটাও আসবে, তো মেন কোর্সের সময় তোমাদের দেখা করবো। ওকে চলো। ফাইনালি আমরা মেন কোর্স অর্ডার করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করিম স্পেশাল মাটন রান বিরিয়ানি, আর তার সাথে আমরা একটা ঝোল অর্ডার করেছি চিকেন লাহোরি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম কাজু দিয়ে সাজিয়েছে, ডিম দিয়েছে, এ মনে হয় শিক কাবাব টাইপের কিছু দিয়েছে। এখানে আলু এখানে অ্যাড করেনি, এখানে আলু দেয় না। তো অনেক স্যালাড দিয়ে এখানে সাজিয়ে দিল। তো চলো আমরা খেতে শুরু করি। হ্যাঁ, সার্ভ করে দিন। তো ফাইনালি আমি এখানে সার্ভ করে দিলাম, তো চলো খেয়ে দেখা যাক কীরকম লাগে খেতে। তো এখন আমরা খেতে চলেছি করিমসের স্পেশাল মাটন রান বিরিয়ানি। তো চলো খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো দেখতে পাচ্ছেন পুরো মাটনের একটা টেক্সচার আছে এখানে, পুরো ঝোল ঝোল আছে। তো খেয়ে দেখি। দারুণ খেতে, অনেক অনেক স্পাইসেস এখানে অ্যাড করা আছে। এখানে মাটনের কিছু ঝোলের আইটেম নিয়েছে, তো সাথে এখানে আমরা চিকেন লাহোরিটাও নিয়েছি, এটা আমি খেয়ে দেখাবো। তো তার আগে আমি বলে দিই, মানে মাটনেরও অনেক ঝোল এখানে অ্যাডেড আছে, তো ঝোল দেখাচ্ছে, কিন্তু দারুণ লাগছে খেতে, কিন্তু মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি খেতে। তো আরেকবার আমি এখানে রায়তা দিয়েছে একটা, তো রায়তা দিয়ে খেয়ে দেখি। কলকাতায় প্রথমবার রায়তা দিয়ে বিরিয়ানি খাচ্ছি, আগে চেন্নাইতে খেয়েছিলাম। দেখি এখানে রায়তা কীরকম লাগে। ওখানে তো পেঁয়াজ দিই, এখানে পেঁয়াজ কিছু দেয়নি। খুব একটা ভালো লাগছে না, পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো। নেক্সট, এই তো দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা নদীর হাড় এখানে রয়ে আছে, মানে রান পুরো। আর এবার চিকেন লাহোরিটা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। তবে একটা অবশ্য এমনি আমরা নিয়েছি একটা কারি। ভালো লাগছে খেতে। আর এবার চিকেনের, হ্যাঁ এখানে একটু পিস আছে। এই তো এখানে চিকেনের কয়েকটা পিস আছে এখানে, তো এখন পিসটাও খেয়ে দেখি কীরকম লাগে। গরম আছে। চিকেন লাহোরিটাও দারুণ খেতে, মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি, একদম দুর্দান্ত। এর চেয়ে ভালো বিরিয়ানি মনে আমি কোথাও খাইনি। এখানে আলু দেয়নি ঠিকই, আলু ছাড়া তো আমাদের কোনো বাঙালিদের বিরিয়ানি চলে না, কিন্তু তাও এই বিরিয়ানিটা আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে অনেক স্পাইসেস যেহেতু অ্যাড করেছে, যার জন্য ভালো লাগছে। আর তো বাস আর কি বলবো, পুরো খাবারটা শেষ করে দিই, তারপর নয় আমি তোমার সাথে কথা বলছি। হ্যাঁ চলো। সো গাইস, খাওয়ার আমাদের শেষ হয়ে গেছে। তো যাওয়ার আগে একটু কিছু অ্যাম্বিয়েন্সটা আমি দেখাতে চাইছি। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা ঝর্ণা আছে, তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা ওয়াটারফলের মতন একটা জিনিস দেখা যাচ্ছে, আর জায়গাটাও বেশ বড়। তো এখানে করিমসে, তো এখান থেকে আমরা এখন খেয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন, তো এটা হচ্ছে সেক্টর 5-এর। তবে আমাদের খাওয়ার এখনও পুরোপুরি ওই দিনের মতন, আমরা আবার 3 জনে পান খাবো আজকেও। তো পান খেতে যাবো, তো পান খেতে আমরা এন্ডিংটা মানে শেষ করবো আর কি। তো চলো আমরা পান খেতে যাই। তো আমরা একদম ঠিক এই অপোজিটের দিকে আমরা এখন পান খেতে যাব। তো তখন আমরা পান খেতে যাই। সরি, অপোজিটের দোকানে গেছিলাম, ওখানে পান টান পাওয়া যায় না বলছে। তো এখন সামনে একটা দোকান আছে, তো আমরা এখন ওখানেই যাব। তো আবার আমরা পান খাবো আর কি। আমার তো পান খাওয়ার তো নেশা নেই, কিন্তু ভালোই লাগে কোথাও ঘুরতে গেলে, মানে কোনো অনুষ্ঠান নাহলে আমার পান খাওয়ার কোনো নেশা নেই।
তো আমার মা দেখার পরে তো আমাকে খুব বকা দেবে, এটা দেখার পর থেকে বলবে এই পান খাওয়া শিখে গেছিস, এইসব বলতে শুরু করে দেবে আবার। কিন্তু একটু ব্লগের জন্য তো খাওয়া যেতেই পারে, হ্যাঁ ব্লগের জন্য একটু খাই কি আছে। আর হ্যাঁ সবচেয়ে বড় কথা, আমি তো যেহেতু সেক্টর 5-এ আছি, তো আমি তো বলছি তোমরা নিশ্চয়ই মাটন রান বিরিয়ানিটা ট্রাই করো, কারণ আমরা যে খেয়েছি সব মিলে 4,400 টাকা খরচ হয়েছে। ওর মধ্যে মাটন রান বিরিয়ানিটাই ছিল মানে 2,300 সামথিং, আর তার সাথে স্টার্টার সাথে ওই চিকেন লাহোরি, মানে অনেক কিছু আমরা অর্ডার করলাম। তো ওই সব মিলে 4,400 হয়েছে। তো আর এক প্লেটে আমরা 3 জন আরামসে, এই তো আমরা পানের দোকানেও চলে এসেছি। তো বলে দিক লোকই তো নেই। সেক্টর 5-এর অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি তো বলবো সবাই প্লিজ মাটন রান বিরিয়ানিটা ট্রাই করতে এসো করিমসে। করিমস দুটো ব্রাঞ্চে আছে, একটা সেক্টর 5 আর একটা পার্ক স্ট্রিটে। তো আমি সেক্টর 5-এর অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, মানে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, এক প্লেটে আমরা 3 জনে আরামসে খেতে পেয়েছি। আরও মানে এখনও আরও বেঁচে আছে, তা আমরা সবাই পার্সেল নিয়েছি রাত্রেবেলা বাড়িতে গিয়ে খাবো বলে। আর কি বলবো, তো বাস এখন তো মিষ্টি পান আমরা খাবো। তো মিষ্টি পান খেতে খেতে আমার মনে হয় দেখানোটা ঠিক হবে না। তো ওই দিন তো আমি দেখিয়েছিলাম অক্টোপাস খাওয়ার সময়। আজকে একটু আনএক্সপেক্টেড হয়ে গেছে, কারণ আমাদের যাওয়ার ছিল অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বারবিকিউতে, কিন্তু আমরা খেয়ে এসেছি করিমসে। তো করিমসে আমারও একটা প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু যেহেতু ওখানে বুকিং ছাড়া ওখানে অ্যালাউ করছে না, তো আমার দাদারও সেরকম খেয়াল ছিল না, তো একটু ভুল হয়ে গেছে আমাদের। তো নেক্সট টাইম আমি না হয় অ্যাবসলিউট বারবিকিউতে অবশ্যই আসবো। আর তাছাড়া করিমসে যেহেতু আমরা এসে গেছি, মানে খেয়ে এসেছি, আর খাওয়ার কোয়ান্টিটিটা বেশ দারুণ। মাটন রান বিরিয়ানিতে আলু ছিল না ঠিকই, কিন্তু আলু ছাড়াও বেশ দারুণ লাগছিলো খেতে। কারণ আর আমার তো মনে হচ্ছিলো যে হয়তো আমাদের ঝোলটা অর্ডার না করলেও চলতো, তো ওখান মাটনের সাথে পুরো মানে একটা ঝোল, একটা আইটেম পুরো ভরা ছিল। তো পানটা আসলে আমি একটুটা নয় দেখিয়ে দেবো কী আছে। আর একটা কথা বলে, আমি যেই দাদার সাথে আমি আলাপ করিয়েছিলাম, তো ওরা আমাদের চেন্নাইতে তো অবশ্যই থাকতো। তো ছোটোর সময় আমরা মানে ছোটোর থেকেই আমার ওদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এখনও আছে আর থাকবে। আর আরেকটা কথা, আমি যে বললাম যে আমাদের চেন্নাই শহরে আমাদের পুজো কমিটি আছে, তো ওরা আমাদের মেম্বার ছিল, এখনও বলতে পারেন মেম্বার, কিন্তু এক সময় ওরাও মেম্বার ছিল, আমাদের পুরনো মেম্বার, সবচেয়ে পুরনো মেম্বার বলবো আমাদের সময়ের থেকে। আর আমি তো জন্মের থেকে ওখানকার মেম্বার ছিলাম, তো সেটা তো আমি ব্লগে দেখাবো। মানে যদি সামনের বছর যদি পুজো হয় ওখানে, তাহলে আমি চেন্নাই গিয়ে দেখাবো যে আমরা কীরকম পুজো সেলিব্রেট করি। এবার তো আমি ফার্স্ট টাইম তো কলকাতার পুজোর প্যান্ডেল দেখলাম। তো ততক্ষণে পান আসুক, পান খেতে খেতে দেখাবো তোমাদেরকে। দোকান তো এখানে একটা জায়গাও নেই। তো এখন আমরা যাব হচ্ছে মানি স্কোয়ারে। তো আমরা ওখানে কাছাকাছি পান খেতে যাব। তো একটু খেতে তো পারি, ওই দিন অক্টোপাসের সাথে খেয়েছি, আজকে না হয় একটু অন্যভাবে খাবো। তো চলো মানি স্কোয়ারে যাওয়া যাক। এখনও ভিডিও শেষ হয়নি, এখনও চলবে। সো গাইস ফাইনালি আমরা এসেছি মানি স্কোয়ারে। তো মানি স্কোয়ারেও আমার ফার্স্ট টাইম, এত বছর তো আমি সামনাসামনি দেখেছি, কারণ এখান থেকে আমি মানে যখন আমি চেন্নাইতে থাকতাম তখন তো এখান থেকে যাওয়া আসা ছিল। তো প্রত্যেকবার আমি মানি স্কোয়ারটা দেখতে দেখতে যেতাম, কিন্তু আজ যেহেতু আমি এখন একেবারেই চলে এসেছি, তাই এখন ভিতরেও চলে আসলাম মানি স্কোয়ারের ভিতরে। তো মানি স্কোয়ারের ভিতরে আমরা একটু ঘুরি কিছুক্ষণ। আমি বেশি অ্যাম্বিয়েন্স দেখানোর চেষ্টা করব, যতটা অ্যাম্বিয়েন্স দেখানো যায়। তো চলো। বাস আর না। হ্যাঁ একটু আসলে একটু ড্রেস কেনার হচ্ছে, তাই ভাবলাম একটু ড্রেস দিয়েও কিছু একটা স্টাইল করে দিই, তাই একটু ভাবলাম স্টাইল করি। চেন্নাইতে তো কোনোদিন সুযোগ পেতাম না, এই কলকাতা শহরে একদম ভালোভাবে সুযোগ পেয়ে গেছি। তো চলো। তো গাইস মানি স্কোয়ারে আমাদের অলরেডি ঘোরাফেরা হয়ে গেছে। তো দেখলেই তোমরা আমি কত রকম জামা পরে কত রকম স্টাইল দেখিয়েছি তোমাদেরকে। তো কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। আর আরেকটা কথা, হ্যাঁ নতুন নতুন জামা তো একটু কেনাই হয়েছে, এটাও ঠিক, তবে যেগুলি দেখলে সেগুলি না, অন্য সেটা আমি দেখাতে চাই না। তো আর একটা কী যেন বলতে চাচ্ছিলাম, এই তো আজকে তো করিমসেও গেলাম, বেশ ভালো লাগলো।
তো কয়েকদিন বেশ গড়িয়াতে ভালোই কাটালাম, তো আমি তো বললাম 2 দিন পরে আবার যাচ্ছি। তবে আমার আবার আসার প্ল্যান আছে, কারণ আমাকে একজন রিকোয়েস্টও করেছে যে সল্ট লেক সেক্টর 2 একটা জায়গা আছে, তো ওখানে যাতে আমি একটা ব্লগ করি একটা রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে, তো আমি এখন বলছি না। তো আবার আমি আমার এই দাদার সাথেই যাবো, কারণ যেহেতু আমার এই দাদার সাথে সল্ট লেকে যাওয়া আসাটা যেহেতু আছে, তাই আমি আর ভাবছি আর একা যাবো না, তো আর কি করবো। তো আমি আবার গড়িয়াতে আসবো যখন আমার আস্তে আস্তে যখন আমার কাজটা শুরু হয়ে যাবে, যখন কাজটা আস্তে আস্তে আমি এগোবো, তারপরে আসবো আমি আবার। আর বাস, আমার যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করো, কারণ ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর বাস, আর কি বলবো, বাস এখন বাড়ি যাচ্ছি। তো সবাইকে কালী পুজোর শারদীয় শুভেচ্ছা, দীপাবলির শারদীয় শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।